আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে বান্দা ওয়া ইরিদ সাওয়াবাদ দুনিয়া নুতি মিন্না, যারা আমি রবের কাছে দুনিয়া চায় আমি আল্লাহ ওদেরকে দুনিয়া দিয়ে দেই। ওয়া ইরিদ সাওয়াবাল আখিরাতি নুতি মিন্না, আর যারা আমি রবের কাছে আখিরাত চায় আমি আল্লাহ তাদেরকে আখিরাত জান্নাতের ব্যবস্থা করে দেই। এই দুই দল কিসিম মানুষ আছে। এক নম্বর কিসিম যারা আল্লাহকে তালাশ করে কোথায় গেলে আল্লাহ পাওয়া যাবে এমন ভাবে খুঁজতে খুঁজতে দেখে আল্লাহ তাআলা বলছেন কুনু মা সাদিকিন সালিহিন, আল্লাহ বলছেন তুমি নেক আল্লাহ ওয়ালাদের সাথে দেখো। আরেক কিসিম আছে আল্লাহ তাআলার এই হুকুমের অমান্য করে গো জাহান্নামের রাস্তায় দৌড়াই। আমার যুবক ভাই, হে কলিজার টুকরা যুবক শুনে রাখো, তোমার পায়ের মধ্যে ধরে বলে যায় জিন্দেগি আমার দেখা হইতে হয় কিনা জানি না, কিন্তু এক নম্বর কথা হলো গিয়া তুমি যদি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার মাওলার ইবাদত করতে হবে। আল্লাহর এক কিসিম যুবক আছে ডিজে বক্স বানায় কুত্তামারকে খানা খাই জানুয়ারি আসলে, কিন্তু আরেক কিসিম আছে এমন ভাবে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সিজদা দেয়। আর যখন ওই যুবক সিজদা দেয়, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা বলেন যখন এক নজর আল্লাহকে সিজদা দেয় তো তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন 7 আসমান 7 জমিন এই নজওয়ানের সিজদার কারণে পাকড়া হয়ে যায়। তাহলে বুঝালে যুবক, যদি আল্লাহকে পাইতে চাও তাহলে সিজদা দিতে হবে কাকে? যারা বলেন কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আর ওই যে যুবক দিতে চায় জমিন কাঁপাইতেছে, জমিনে বলে না গোলাম তুমি আমার মাঝে আসতে হবে রে যুবক। হাদিসের মধ্যে আল্লাহর নবী বয়ান করে বলে দিয়েছেন যখন ইমানদার আল্লাহ তাআলা দুনিয়াতে উঠে নিয়ে যায়, যদি কোনো মুমিন ইন্তেকাল করে, ইন্তেকালের পর ওই যে মুমিনকে কবরে রাখা হয়, সমস্ত মানুষ দাফন করে যখন চলে আসে 40 কদম, কোন রিওয়ায়াতের মধ্যে 60 কদম, আর কোন এক রিওয়ায়াতের মধ্যে আছে 120 কদম। মানুষ যখন এসে যায়, আসে যাওয়ার পর কবরে জবান আল্লাহ খুলিয়ে দেয়, কবরে আওয়াজ দিয়ে বলে হে আল্লাহর মেহমান তুমি আমার মাঝে এসেছ। হে আল্লাহর গোলাম তুই যখন দুনিয়ার মধ্যে আমার উপরে চলতি গো তখন আমি জমিন তোকে তালাশ করতাম, তোর জন্য দোয়া করতাম, তোমাকে আমি খুব পছন্দ করতাম। যুবক তুমি যদি চলে আসেছ, হে গোলাম এখন আমার বালা যেটা মেহমান খানা, আমার বালা ছিল বালা মিজাজ তোমার সাথে আমি করব। আর আল্লাহ তাআলার হুকুম হয়ে যাবে হে কবর এই যে মেহমান যে এসেছে তার চোখের ফলক যতটুকু পর্যন্ত যায় এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতের বিনিময়ে তার কবরটা কুশাদা করে দেওয়া হয়। আর যখন কোন গুনাহগার বেধর্মী যখন মারা যায়, বেনামাজি মারা যায়, মুশরিক ফাজিল মারা যায়, মারা যাওয়ার পর যখন কবরে রেখে আসার পর কবরে আওয়াজ দিয়ে বলেন, গুসার সহিত বলেন, রাগের সহিত রাগম্বিত হয়ে বলেন হে আল্লাহর নালায়েক বেগুনাহ, আল্লাহর নালায়েক গুনাহগার তুই আমার মাঝে আসো। তুমি যখন দুনিয়ায় থাকা আমার উপরে চলতা আমি জমিন তোমাকে ঘৃণা করতাম, ঘৃণা তোমাকে আমি অপছন্দ করতাম। হে যুবক যখন আল্লাহ তাআলা জবান খুলে দিবে, আল্লাহ না করুক যদি আমাদের কবলে এমন হয়ে যায় কি দশা হবে, আল্লাহ বলেন তখন কবর আওয়াজ দিয়ে বলবেন হে গুনাহগার যখন তুমি আমার মাঝে চলে আসছো আমার বৎসলুক তুমি দেখতে পারবা। কেমন বৎসলুক? আল্লাহ হুকুম করবে ও কবর দুইখানি মাটির চাপা 1 নম্বর এমন ভাবে চাপা দিবে বেনামাজি গুনাহগারের 2 পাশের হাড় এমন হয়ে যাবে, মটমট শব্দ হয়ে যাবে, আর চিৎকার কান্নার আওয়াজ
আপনারা আজকে থেকে কমাস কম 40-45 বছর আগে রাশিয়ার সরজমিনের মধ্যে 14,000 ফুট খুঁটলো, খোঁড়ার পরে দেখলো পৃথিবীর সমস্ত শক্তিশালী লোহা ব্যবহার করে 14,000 ফুট খোঁড়া শুরু করলো। এরা টার্গেট করেছে পৃথিবীর কোন দেশের মধ্যে কি আছে তালাশ করবে। বৈজ্ঞানিকেরা যখন তালাশ করতে লাগলো, লাগার পর দেখলো তালাশ করতে করতে 2,500 ফুট খোঁড়ার পরে যেই কোনো পাইপ ডালা হয়, লোহার পাইপ গলে যায়। যখন গলে যায়, আমেরিকার থেকে আবার সিলভার লোহা 1 নম্বর স্টান লোহা এলো, আনার পর আবার 2,500 ফুট তলে চললো, আবার ওই পাইপ গলে যায়। এমনই ভাবে রাশিয়ার সমস্ত সোভিয়েত ইউনিয়নের যারা বৈজ্ঞানিক ছিল ওরা সবাই পেরেশান হয়ে গেছে। কি হলো 2,500 ফুট নিচে যাওয়া যায় না। দেখলো এমন গরম তাপমাত্রা চলে আসতেছে। তখন এক বৈজ্ঞানিক না, তার নাম ছিল মস্কম, তিনি চেষ্টা করলো যে আমি তো নিজে যাইতে পারবো না, একটা ছোট ক্যামেরা পাঠিয়ে দিল, আর একটা বক্স একটা মাইক পাঠিয়ে দিল রেকর্ডিং করার জন্য। যখন ছেড়ে দিল পাইপের মাঝে, এই জাহান্নাম কাকে বলে, আল্লাহর আযাব কাকে বলে, এই জন্য বৈজ্ঞানিকরা তালাশ করতে লাগলো মাটির তলাতে 4 থেকে 2,500 ফুট নিচে থেকে। যখন ওই রেকর্ডিংটা আনলো, রেকর্ডিং কম্পিউটারে লাগানো হলো, দেখে কোটি কোটি মানুষ এক জায়গায় বসে চিৎকার করে কান্নার যে আওয়াজ, সে আওয়াজ জমিনের নিচে আসতেছে। আমি পড়ার মধ্যে ধরে বলে যাই, আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদার মুমিন। এইখানে আমানু ব্যবহার করেছে, ইস্তেমাল করেছে, কোন বিধর্মী কাফিরকে বলে নাই, ফাজিলকে বলে নাই। আল্লাহ বলেন হে ঈমানদার মুমিন, আমি ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুমিন ঈমানদার হওয়ার পরে আল্লাহ আবার ঈমানদারকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে রবকে ভয় কর। আল্লাহকে ভয় করার উদ্দেশ্য মানে কি? আল্লাহর এত 5,000 আল্লাহর নাম ছিল, তার মধ্যে 100 নাম আমরা সঠিক হিসেবে পাই, 100 সিফাতি নাম আছে। একটা নাম আছে কাহার, আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই? একটা নাম কাহার। বাকি আল্লাহর সমস্ত নামগুলাই আল্লাহ তাআলা রহমান, গফফার, রাহিম, এত সুন্দর সুন্দর নাম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রহমান। রহমান যদি আল্লাহ, তাহলে আল্লাহ বান্দাকে বললেন কেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর। প্রশ্ন আছে না নাই? জোরে বলো, কথা বলে না। প্রশ্ন আছে না নাই? আসে। হ্যাঁ, আল্লাহকে কেন ভয় করার জন্য বললো? আল্লাহ তাআলা বলেন হে মুমিন শুনে রাখো, ইত্তাকুল্লাহর মানে হলো আল্লাহকে ভয় কর। ভয়ের নাম হলো তাকওয়া, আর ভয় আল্লাহকে ভয় করা হয় নাই। 2 নম্বর তরজমা ইবনে হাজার আসকালানী সাহেব ফাতুল বারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আবু বকর জাসসাস রাহিমাহুল্লাহ বলেন আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর আযাবকে ভয় করা। কাকে? আল্লাহর আযাবকে ভয় করা। আপনি আমি আল্লাহর আযাবকে ভয় করি? কথা বলি, জোরে বলি, ভয় করি? ভয় করি না। আর আল্লাহ বলে হে মুমিন আমাকে ভয় কর। আর ভয় করা থইয়া নিজের স্ত্রী আছে, যেটা বর্তমান চলতেছে, নিজের স্ত্রী আছে, দেহাত বহুত টাক্কা, সুন্দর, সৌন্দর্য, খুবসুরত থাকার পর আরেকজনের বিড়ির দিকে নিচে যে টেক মেরে এমন হিসেবে চা পটেন কলেজে যে কাপড় ওইটা ফাটাই আছে না নাই? এই সকল মানুষ কথা বলে না, আছে না নাই? নিজের স্ত্রী ঘরের মধ্যে আছে, যখন মাইয়া মানুষ যায় দেখবেন খুব ভদ্রতার সহিত দেয়, আছে না? আছে। এই বেমার আমাদের অঞ্চল আছে না নাই? আছে। এই জন্য নিজের চোখকে পর্দাকে হেফাজত করতে হবে। আপনারা করাতে রাজি আছেন? ইনশাআল্লাহ রাজি আছেন তো? এই জন্যই আমি আপনাদেরকে 2টা নসিহত বলে গেলাম। 1 নম্বর আল্লাহকে ভয় করা। কাকে? আল্লাহকে ভয় করা। আর ভয় করবার হলে আল্লাহর কোরআন ধরতে হবে। কিসে? কাকে ধরতে হবে? কাকে ধরতে হবে? আল্লাহর কোরআনকে। সাউন্ডটা উল্টা পাল্টা করে বলছে, বক্সে আওয়াজ টানতেছে। এই জন্যই আল্লাহকে যদি আমরা চাই, তাহলে এই যে নিশিরাত পর্যন্ত বসে আছি, কার জন্য বসে আছি? জোরে বলি, জোরে বলি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের এই বত কবুল আর মঞ্জুর করে। জোরে বলি আমিন। অল্প সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, ইনসানের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম আখিরাত মানে আল্লাহকে ভয় করা। যদি আল্লাহকে ভয় করে যাও তাহলে আখিরাত শান্তি হবে। আল্লাহ বলেন ও মুমিন, আমি রবকে যদি ভয় করো, এক নম্বর পুরস্কার তোমাকে ইয়াগফির লাকুম, তোমার গুনাহ মাফ করে দেব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার গুনাহ খাতাকে মাফ করব। দুই নম্বর তোমার নামটা জাহান্নামের লিস্ট থেকে কাটায়া জাহান্নামের লিস্টের মধ্যে লেখায়া দিব। শেষ হয়ে গেছে ওয়াজ করি আমি, জোরে সুবহানাল্লাহ কই না, জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পাইতে চাও তার মধ্যে হলো এক নম্বর গেল ভয়, দুই নম্বর আল্লাহর ইবাদতের মধ্যে হলো যে আমি আল্লাহ তাআলাকে যদি পাইতে চাই তার মধ্যে হলো আমার মা বাবা ছাড়া নাই। কার কার মা বাবা আছে হাত আঙ্গায় দেখাও আমাকে, হাত নিচে করেন। আর কার কার মা বাবা নাই হাত আঙ্গায় দেখাও, হাত আঙ্গায় কার কার নাই? আল্লাহ নওয়ান আমাকে বাপ দেখবেন নাকি? দেখতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা কই না, আল্লাহ কবুল করুক। মোট কথা হলো আল্লাহকে এই যে এক নম্বর বললাম তাকওয়া, দুই নম্বর ইমামে যাহাক রাহিমাহুল্লাহ বলেন তিনার বিখ্যাত গ্রন্থের মধ্যে, আর এই কথাটা আবার ইমামে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন। আর এই কথাটা আবার আমাদের এই কলিযুগের একজন বিখ্যাত মুহাদ্দিস ইমামুল, যাকে হিন্দুস্তানের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হতো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও বলেছেন যে তুমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও আরেকটা পয়েন্ট আছে, সেই সালামতের আল্লাহকে পাইবা। ওই পয়েন্টটা কি? তোমার নিজের মা বাবার খেদমত করতে হবে। কার খেদমত? যে বলে মা বাবার খেদমত। এই অঞ্চলের মধ্যে অনেকের মা বাবা নাই, আর অনেকের আশা নাই। এইখানে এমনও বহুত মানুষ আছে যার মা বাবা ঘরে বসে আছে, বুড়ো মানুষ, এইখান থেকে যায় সালাম দিবে। আর এইখানে এমনও মানুষ আছে যে যায় নামাজের পরে মার ঘরের দিকে তাকাইবে, মার দরজা খোলা নাই বন্ধ, বাবার দরজা দিকে তাকাইবে, বাবার দরজা বন্ধ। এরে যুবক, মা বাবা কেমন জিনিস, একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। আমি না যখন দেওবন্দের মধ্যে পড়াশোনা করতাম, আজকের থেকে 3 বছর আগের ঘটনা বলতেছি। 3 বছর আগে আমরা দুই ভাই যখন দেওবন্দ চলে গেলাম, আমার পাগলি মা, আমার বাবা গরিব মানুষ, আমি গরিবের সন্তান। যখন আমার মাকে আমি দেখতাম, আমার বাবা 1000 টাকা আমাদের হাতে উঠাইয়া দিত, দেওয়ার পর আমাদেরকে বলতে হবে বাবা চলে যাও, তুমি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য চলে যাও। আর বাবা এই কথা বলার পর বাবা কোনো আর কথা বলতে পারতো না, ঘরের কোনায় বসে বসে কান্না শুরু করতো। আর মাকে দেখতাম বোরকা লাগায়া মা বিছানের দিকে হাঁটে হাঁটে আসতো। আমরা যখন বাড়ি থেকে রওনা হইতাম, আমরা দুইটা ভাই তখন পিছনে, ছোট ভাই আগে যাইত, আমি বড় ভাই পিছনে থাকতাম। পিছনের দিকে তাকাই, মার চোখের পানি টপ টপ করে পড়তেছে। আবার যখন তাকাই, মাকে বললাম চলে যাও। এমন ভাবে সিধা রাস্তা যখন চলে আসলো, 2 নম্বর মাকে দেখতাম একটা খেজুর গাছ এখন আছে, খেজুর গাছের মুতার উপরে দাঁড়ায়া মা এমন ভাবে টকনি পরে পারে দেখতো, উকুস পারে পারে দেখতো আমার সন্তানেরা চলে যাইতেছে। এইখানে আমার সন্তান আছে,
গো অনেকের আদরের ওই মা বাবা নাই, আর অনেকের মা বাবা আছে খেদমত